বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যপক্ষে আমরা গ্রুপের আজকের এই আয়োজনের মেহমানবৃন্দ, উপস্থিত আমার স্নেহভাজন সন্তান সমতুল্যরা, আজকে এই সংগঠনটি আমাদের আজকে নয়, আমরা দীর্ঘ এই 2017 সাল থেকেই কোনো না কোনো অনুষ্ঠানে আমরা আপনাদের পাশে ছিলাম এবং এখনো আছি। আর আপনাদের কার্যক্রম যতদিন থাকে আমরা ইনশাল্লাহ আপনাদের কার্যক্রমের সাথে নিয়োজিত থাকব, এই প্রত্যাশা আমার এবং আমার সকল সংগঠন লোকদের। ভালো কাজ খুব কম লোকেই করে, রাস্তার পাশে সালাম খুব কম লোকেই দেয়, কিন্তু যে দেয় সে বেশি নেকি পায়। সে মনে করে যে আমাকে সালাম দিছে না, যে সালাম দিছে সে বড়, যে সালাম নিছে সে ছোট। যারা এই কাজ করবে তারা তো একটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান, বিনা স্বার্থে একটা মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এটা আল্লাহ রাসূলের একটা হেল্পফুল ফুজুলের সংগঠনের সাথে সামঞ্জস্য রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হেল্পফুল ফুজুল সংগঠন করেছে এবং এটাকে দিয়েই তরুণদেরকে উদ্যমের ভেসে আনন্দের সাথে এই কাজগুলি সম্পন্ন করাইছে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই আমাদের ভোগতে আপনাদের এই তরুণরা যেভাবে আসছেন, আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। এটা ধরে রাখবেন। আর এটাকে আজকে মাসুদকে যে সম্বর্ধনা দিচ্ছেন, সে নিজে আন্তরিকভাবে এসেছে এবং তাকে সম্বর্ধনা দিচ্ছেন। এটা তার পাওনা নয়, এটা আমাদের পাওনা। আমরা তাকে যে মূল্যায়ন করেছি, হ্যাঁ, তার মধ্যে তো একটা আনন্দ এসেছে। কি বলেন? আপনাদের একটা লোক, আমার মনে হয় 2-1 জন মানুষ মারাও গেছে, শোক সভা করবে। একটা লোকের কোনো সমস্যা হয়েছে, আপনাদের শুধু পাশে দাঁড়াবেন। ব্যাপারটা আপনি সবার পাশে দাঁড়াতে পারবেন না। বাংলাদেশ সরকারও যত অনুদান দেয়, কোনো মানুষ বাকি নেই, কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী। কি বলেন? কিন্তু আপনাদের সংগঠন লোকগুলির খোঁজ খবর বেশি রেখে, আপনাদের কোনো সংগঠনের কোনো লোক আহত হয়েছে কিনা, কোনো লোক মারা গেছে কিনা, তার ছেলে বিয়ের উপযুক্ত কিনা, বা তার ছেলের কোনো সমস্যা আছে কিনা, তার মেয়ের বিয়ের উপযুক্ত আছে কিনা, সে মারা গেছে কিনা, তার পরিবার মারা গেছে কিনা, এদের পাশে আপনারা ওই সমস্ত অনুষ্ঠানও আপনারা করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন। শুধু সমাজকে নিয়ে যদি যান তাহলে ওই দিকে যাইলে আর এদিক খালি হয়ে যাবে। এদিকেও একটু দেখবেন, নিজের পরিবারকে, নিজের পরিবারের স্বাচ্ছন্দ্যকে একটু গ্রহণ করবেন, আলিঙ্গন করবেন। এটা দ্বারা আপনার আন্তরিকতা বৃদ্ধি পাবে। আপনার একটা বোন বিয়ে দিতে পারছেন না, অথচ আপনি এই সংগঠনের একটা সদস্য, আর অন্যরা এই ব্যাপারে কোনো মাতামাতিও করবে না। এটা সংগঠনের কোনো নিয়ম হতে পারে না। আপনার জন্য সংগঠন লোক আছে, সকলের সাথে সকলের একাগ্রতা থাকতে হবে। একটা প্রবাসী খুব দুর্বল, কাজকর্মে দুর্বল, অথবা সে বিপদগামী হয়ে গেছে, আপনি কোনো খবর নিলেন না, অথচ আপনার এই সংগঠনের যতগুলি সদস্য আছে, কোনো না কোনো সদস্য একটু ভালো অবস্থানে আছে। উচিত ছিল আপনার যে ওই লোকটাকে আপনি একটু কাছে নিয়ে আসা, ওই লোকটাকে আপনি একটু তার ভালো একটা কর্মে পৌঁছে দেওয়া। তার কাছে যদি অর্থ না থাকে, আপনারা সকলে অর্থ যোগান দিবেন। এটা হবে আপনাদের উচিত। শুধু এই যে পাশে দাঁড়াবেন মানুষের, অসহায় মানুষের কোনো অভাব নেই। অসহায় মানুষের কোনো, আপনি যদি এখন যদি 1 কোটি টাকা দেন, এই এখন আপনার ওই দরজাটা খুলতে আমরা কষ্ট হইব, মানুষ আসতে কোনো দ্বিধা বোধ করবে না। নিজেকে আগে সংগঠিত করবেন, নিজেকে বুঝাবেন। আমি আমার দায়িত্বটাকে
পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারছি কিনা, আমি আমাকে ঠিক রাখতে পারছি কিনা, আগে নিজেকে একটু স্বাবলম্বী করুন এবং সমাজকে স্বাবলম্বী করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।